তাহলে গুয়াংজু কিসের জন্য বিখ্যাত? গুয়াংজু আগে একটা পোর্ট ছিল, ব্যবসার একটা কেন্দ্র ছিল, বলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। পুরো হোলসেল মার্কেটটা হচ্ছে যত রকমের রেপ্লিকা, কপি, সেকেন্ড কপি, থার্ড কপি, ব্যাগস, ঘড়ি। তো এইখানে পুলিশ এসে রেড মারছে। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমার চায়না ভ্লগ সিরিজের ফার্স্ট এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম। আমরা এখন গুয়াংজুর সানিউলি এরিয়ার একটা হোলসেল মার্কেটে আসলাম। ফার্স্টেই আমাদের চোখে পড়লো ব্যাগের মার্কেট। এই মার্কেটটা স্পেশালি ব্যাগের জন্যই। এখন যেই শপটায় আছি, এই শপটায় ওয়াইএসএল ব্র্যান্ডের যতগুলো মডেল আছে সবগুলোই ওরা চাইলে বানিয়ে দিতে পারবে আপনাকে। আর হ্যাঁ, এই সবগুলিই কপি প্রোডাক্ট, যেটা আপনাদেরকে শুরুতেই বলছিলাম। এই যে যেমন এই শপটার মধ্যে লুই ভিটনের যতগুলো মডেল আছে সবগুলি আপনাদেরকে দিতে পারবে ওরা চাইলে। এদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং সেন্টার আছে, নিজস্ব স্পেস আছে। এই দোকানই এদের সব কিছু না, এদের সবার আলাদা আলাদা ম্যানুফ্যাকচারিং হাব আছে। যদিও এই মার্কেটটা লেদারের ব্যাগের জন্যই বিখ্যাত, তারপরও এই মার্কেটে প্রচুর পরিমাণে কপি ঘড়ি এবং শুজ পাওয়া যায় এবং খুব ভালো মানের লাগেজ পাওয়া যায়। মার্কেটটা বেসিক্যালি ইউরোপিয়ানদের জন্য। এখানে যেই কপির যে কোয়ালিটি, যেই দাম বা কস্ট ওভারঅল, এগুলি বাংলাদেশের মানুষজন আসলে চায়না নিতে এই দামে এফোর্ডও করে না। সো যতটুকু বুঝলাম, এখানে আসলে ইউরোপিয়ানরা বেশি আসে। বাংলাদেশের মানুষজন কেনাকাটা করতে অন্যান্য মার্কেটে যায়। এই দোকানটায় ঢোকার পরে লিটারালি আমি অবাক হয়ে গেছি। গুচির যতগুলো মডেল আছে প্রত্যেকটা মডেল এই লোক নিজে তার নিজস্ব জায়গা থেকে বানাইছে এবং এক একটার এক এক রকম হাই রেঞ্জের প্রাইস। কপিও বলতে গেলে গায়ে লাগবে। বিভিন্ন মানুষজন আমাদের দোকানে ডাক দিয়ে নিয়ে যেতেছে। একটা সিনারিও দেখলাম যে হঠাৎ করে সবাই দোকান থেকে বের হয়ে গেছে। ঘটনা হচ্ছে যে আমাদের যেমন ফুটপাতের মধ্যে বসে থাকলে পুলিশ এসে রেড মারে, তো এইখানে পুলিশ এসে রেড মারছে। তো সবাই বের হয়ে গেছে। ক্যান্টন ফেয়ারের সিজন চলতেছে, তো পুলিশরা রেড দেওয়ার রিজন হচ্ছে যে ক্যান্টন ফেয়ার চলাকালীন এইসব কপি জিনিসপত্র তো বিক্রি করা হলে ব্র্যান্ডের পক্ষ থেকে একটা চাপ থাকে। তো এইখানে একটা গেম খেলা হয় যে ওদেরকে একটু প্রেশারে রাখা হয় যাতে এইসব মার্কেটের বেচাকেনা একটু কম থাকে, ব্র্যান্ডের থেকে ব্র্যান্ডের জিনিসপত্র যাতে মানুষ ক্যান্টন ফেয়ার থেকে কিনতে বেশি আগে নিতে। এইখানে ভাইয়ারা হচ্ছে তাদের বউদের জন্য জিনিসপত্র কিনতেছে। মানে একদম ওপেনলি এখানে ডাইকে ডাইকে বিক্রি করে যে আপনার কোন কোম্পানির প্রোডাক্টের কপিটা লাগবে, আসেন আমরা দিই, কে কার থেকে বেস্ট কপিটা দিতে পারে। ঘড়ির বাজার যে এতটাই গভীর এটা আমার জানা ছিল না, ওইটা নিয়ে আরেকটা এপিসোড করবো না। So you're selling these all are copies? First copy? Sushi machine for the Rolex, Omega, Cartier, Constantine. দেখতেই পারলেন ওদের কাছে আসলে কোনো কিছুই ব্যাপার না, যা যাবে সব কিছুই পসিবল। এই মার্কেটে আসলে ভিডিও করে শেষ করা যাবে না। চায়নার মার্কেট এতটাই ওয়াইড। আমরা তারপর আন্ডারগ্রাউন্ডে গেছি, এখানে যে আরেক জগৎ দেখতে পারলাম। মার্কেটে আমরা আরও পাইছি খুবই কোয়ালিটিফুল ভালো ভালো মানের ক্যাপ, লেদারের বেল্টের আরেকটা জগৎ দেখতে পাইছি। এরপরে ঢুকলাম জুতার এক স্বর্গরাজ্যে। আমার জুতা নিয়ে এতটা খুব বেশি আইডিয়া নেই, ঘড়ি নিয়েও এত বেশি আইডিয়া নেই, কোনগুলি অরিজিনাল কোনগুলি নকল। বাকিটা এইখানে এই জুতার দোকান বাদেও আরও অনেক জুতার দোকান ছিল যেগুলি আমি ফুল কভার করতে পারিনি। এই মার্কেট তারপরও পুরোটা কভার করতে পারি নাই। আজকে এতটুকুই থাকুক। ইনশাআল্লাহ ক্যান্টন ফেয়ার নিয়ে আলাদা একটা এপিসোড করবো। তাছাড়া চায়নার অন্যান্য যেসব মার্কেট এক্সপ্লোর করছি ওগুলি নিয়েও টুকটাক ভিডিও বানানোর চেষ্টা করবো। গুড বাই।